সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন চায়া কিচেনে। রমজান স্পেশাল আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি ডিজিটাল আলুর চপ। ডিজিটাল বাংলাদেশের নাগরিক হয়ে আমাদের ইফতারে একটা ডিজিটাল আলুর চপ থাকবে না, তা কি করে হয়? এই আলুর চপ এতটাই মজার ও সুস্বাদু খেতে। ডিজিটাল আলুর চপ খেয়ে একেবারে নিজেকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক মনে হবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি এই ডিজিটাল আলুর চপ। এখন প্রথমে আমি একটা পাতিলে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে ভালোভাবে ধুয়ে রাখা মাঝারি সাইজের 4টি আলু দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখন চুলাটা অন করে আলুগুলি ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি 15 মিনিট জাল করার পর এখন আমার আলুগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই আলুগুলিকে পানি থেকে তুলে নিচ্ছি। এখন আলুগুলোকে 5 মিনিট ঠান্ডা করে নিব। আমি আলুগুলিকে ঠান্ডা করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আলুটা যেন কোনো রকম গোটা না থাকে। আমরা সব সময় যেরকম আলুর ভর্তা বা আলুর চপের জন্য আলুগুলি ম্যাশ করি, ঠিক একই রকম করে আলুগুলি ম্যাশ করে নিব। আমার আলুগুলি ম্যাশ করা হয়ে গেছে, তাই এবার আলুর ভর্তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছু লবণ, স্লিপলেক্স, গরম মশলা, ধনিয়া পাতা ও সরিষার তেল দিয়ে ঠিক আপনার মনের মাধুরী মিশিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। আমার ভর্তাগুলি মিশানো হয়ে গেছে, তাই ভর্তাগুলিকে আমি 8 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি ভিতরের পুর তৈরি করার জন্য। পুরের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি ভাজা কিছু চিকেন। আমি চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে আগে থেকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি ও কিছু গাজর কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকম করে। এখন আমি আলু যে গোল গোল বল তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে একটা বল নিয়ে হাতের তালুতে এইভাবে চাপ দিয়ে একটু রুটির মতো চারিদিকে সমানভাবে বড় করে নিচ্ছি। এরকমটা হয়ে গেলে এবার ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর। যতখানি পুর দিলে আপনার রুটির মুখ সুন্দরভাবে বন্ধ করা যাবে, ঠিক ততটুকু পুর ভিতরে দিবেন, তার বেশি কিন্তু নয়। এবার আমি রুটির চারদিকে এইভাবে লাগিয়ে নিচ্ছি ও এরকম একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা চাইলে বলের মতো গোল গোল করেও তৈরি করে নিতে পারবেন। এখন আমার সবগুলি চপ তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের লাগবে উপরে একটু কোটিং। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি কিছু বেসন, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, লবণ ও কিছু স্লিপলেক্স গুঁড়ো। এখন একটু পানি দিয়ে পাতলা করে একটা ডো তৈরি করে নিব। এখন এই ডোর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে আলুর চপ আর উঠিয়ে নিচ্ছি। এখন আরও একটু সুন্দর ও আকর্ষণীয় লাগার জন্য লাগবে আমাদের এরকম ব্রেডক্রাম্ব। আমি এই ব্রেডক্রাম্বগুলি পরোটা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়া দিয়েও করতে পারবেন। এখন এই ব্রেডক্রাম্বের মধ্যে একটু গড়িয়ে নিয়ে ছেড়ে দিচ্ছি গরম তেলের উপর, আর উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের ডিজিটাল আলুর চপ। তৈরি হয়ে গেছে আমার সবগুলো ডিজিটাল আলুর চপ। এবার একটু ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তার সাথে সাথে লাইক ফলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।